আপনি কি জানেন আপনি জানেন কি ইসলাম শুধুমাত্র ইবাদতের ধর্ম নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থায় আমাদের শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া একটি ঈমানি দায়িত্ব। আজকের ভিডিওতে আমরা জানব ইসলাম স্বাস্থ্যের রক্ষার 7টি অলঙ্ঘনীয় নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের পেট এমন একটি পাত্র যা পূর্ণ করার চেয়ে খারাপ আর কিছুই নেই। তিরমিজি। প্রিয় নবী পরামর্শ দিয়েছেন, পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর 1/3 ফাঁকা রাখা উচিত। বিজ্ঞানের মতে অতিরিক্ত খাবার ডায়াবেটিস, অসুস্থতা ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ইসলাম আমাদের শেখায় খাদ্য হোক পুষ্টিকর এবং পরিমাণ মতো। বিজ্ঞানের মতে অতিরিক্ত খাবার ডায়াবেটিস, অসুস্থতা ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ইসলাম আমাদের শেখায় খাদ্য হোক পুষ্টিকর এবং পরিমাণ হোক নিয়ন্ত্রিত। ইসলাম বলা হয়েছে পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। ওযু, গোসল, মিসওয়াক সবই স্বাস্থ্যকর, জীবাণুমুক্ত জীবনের অনুশীলন। আজকের বিজ্ঞান বলে হাত ধোয়া, দাঁত পরিষ্কার করা, নিয়মিত গোসল এগুলো ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা। আমাদের প্রিয় নবী রাতে কিছু অংশ ইবাদতে কাটাতেন আর কিছু অংশ ঘুমাতেন। তিনি ঘুমের মধ্যে ভারসাম্য বজায় রাখতেন। বিজ্ঞান বলে নিয়মিত ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। ঘুম কম হলে একাগ্রতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ইসলাম আমাদের এমন জীবনশৈলী শেখায় যাতে পরিমিত বিশ্রাম থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত হাঁটতেন, এমনকি দৌড় প্রতিযোগিতাও করতেন তার সাহাবীদের সঙ্গে। তিনি বলতেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। সহিহ মুসলিম। আজকের বিজ্ঞান বলছে প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করলে হৃদযন্ত্র ভালো থাকে এবং মানসিক চাপ কমে। ইসলাম উৎসাহ দেয় শরীরচর্চায়, কারণ সুস্থ দেহ গড়ে ওঠে শক্ত ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, রাগ করো না। বুখারী। রাগ আমাদের দেহের কর্টিসল নামক হরমোন বাড়ায়, যা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের কারণ। ইসলাম আমাদের ধৈর্য ও ক্ষমার শিক্ষা দেয়, যা মনের শান্তি ও স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ইসলাম হারাম করে দিয়েছে মদ, জুয়া, মাদক। এসব শুধু পাপ নয়, শরীরের ধ্বংসের দিক থেকেও ক্ষতিকর। বিজ্ঞান প্রমাণ করেছে মদ বা ড্রাগস লিভার নষ্ট করে এবং মানসিক ভারসাম্য হারায়। কোরআনে বলেছে এসব শয়তানের কাজ, এগুলো থেকে দূরে থাকো। সূরা আল মাইদা। নামাজ শুধু ইবাদত নয়, এটি হলো এক ধরনের মেডিটেশন বা মানসিক প্রশান্তির চর্চা। মনোবিদরা বলেন, যারা নিয়মিত ধ্যান বা প্রার্থনা করে তারা স্ট্রেসে কম ভোগে। কোরআনে বলে, যারা আল্লাহর জিকির করে তাদের হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ। দেখুন বন্ধুরা, ইসলাম আমাদের এমন স্বাস্থ্যবিধান দিয়েছে যা 1400 বছর আগে আধুনিক বিজ্ঞানের ছুঁয়ে গেছে। দেখুন বন্ধুরা, ইসলাম আমাদের এমন স্বাস্থ্যবিধান দিয়েছে যা 1400 বছর আগেই আধুনিক বিজ্ঞানকে ছুঁয়ে গেছে। শরীর আমাদের আমানত, আর আমানতের হক আদায় করা আমাদের ফরজ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে,
লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনাদের প্রতিদিন কোন নিয়মটি মানেন। আর এমন ইসলামিক ও হেলথ টপিক নিয়ে জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।